হাই, রিলিশ অ্যান্ড ওয়ান্ডারলাস্টের আজকের পর্যায়ে রয়েছে খাসির মাংসের মেটে দিয়ে মেটের চচ্চড়ি। বাইরে বেশ বৃষ্টি বৃষ্টি ভাব এবং এখনও সেরকম গরম লাগছে না, তো মাংসের থেকে মেটের নিজস্ব একটা গুণাগুণ রয়েছে, তো সেই জন্য আজকে আমাদের লাঞ্চে রয়েছে মেটের চচ্চড়ি। তো এটা অনেক দিন ধরেই ভাবছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করব, যেহেতু আজকে বানাচ্ছি চলুন আপনাদের সঙ্গে একবার শেয়ার করি। এর জন্য যা যা লাগছে একবার আমি সেটা বলে দিচ্ছি। প্রথমেই রয়েছে খাসির মাংসের মেটে, এর সাথে আমি দেব ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে রাখা আলু, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি করে রেখেছি, রসুনের ছোট ছোট কলিগুলোকে আমি আলাদা করে রেখেছি। রসুন, গোটা রসুনও দেওয়া যায়, কিন্তু আমি রসুনটাকে ছোট ছোট করে কেটে নিয়ে আলাদা করে রেখেছি, এটা দেব। সাথে থাকছে রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা কুচি, ফোড়নের জন্য তেজপাতা, গরম মশলা দারচিনি, এলাচ, লবঙ্গ এবং গোলমরিচ, গোটা গোলমরিচ। গুঁড়ো মশলায় থাকছে লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো আর তেল। তো আমি কড়া চাপিয়ে দিয়েছি, এবার চলুন আমি একে একে প্রসেস করি। ফোড়ন দেওয়ার আগে আমি যে ফোড়নের গোটা গরম মশলাগুলো ছিল সেইগুলোকে আমি একটু হামানদিস্তায় ছেঁচে নেব। দিয়ে দিলাম, হালকা করে আমি এটাকে একটু থেতো করে নেব। থেতো করে নিয়ে গরম মশলা দিলে যেটা হয়, এটার গন্ধটা পুরোটাই তেলের মধ্যে চলে যায়। তো আমি তেজপাতা বলে, যেহেতু বাজারের তেজপাতা আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম, আমি শুকনো খোলায় আগে এটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে হালকা করে একটু সেঁকে নেব, যাতে জলটা পুরো শুকিয়ে যায়। অনেক সময় তেলের মধ্যে তেজপাতা দিলে যেটা হয় সেটা ফুটে যায়, সেজন্য আগে একটু গরম তাওয়ায় আমি এটাকে হালকা করে একদম কম আছে জাস্ট জলটা শুকানোর মতো করে আমি সেঁকে নিচ্ছি। উল্টে পাল্টে আমি সেঁকে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব তেল। আপনারা যেমন পরিমাণে তেল খাবেন সেরকম দেবেন। আমি মোটামুটি 4-5 চামচ মতো তেল দিলাম, যেহেতু অনেকটাই মাটন রয়েছে, মাটনের মেটে রয়েছে। আমি আলাদা করে আর একটা একটা করে ভেজে তুলবো না, আমি একবারেই সবটা করে নেব। সেই জন্য প্রথমে আমি একবারে ফোড়নটা দিয়ে দিচ্ছি। ফোড়নটা দিয়ে দিলাম, ফোড়নটা একটু তেলের সাথে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো। আলুগুলোকে সুন্দর করে আমি ভাজা ভাজা করে নেব। আলুটা সুন্দর করে ভাজা হোক, তারপর আমি আবার ফিরে আসি। সব জায়গাতেই আজকাল গ্যাসের সমস্যা শুরু হয়েছে, গ্যাসের সিলিন্ডার নিয়ে ক্রাইসিস একটা ছোট্ট চলছে। সেই জন্যই আমি আর আলাদা করে একে একে ভাজা করছি না, সবটা একবারে করছি, যাতে গ্যাসও সাশ্রয় হয় এবং সুন্দরভাবে রান্নাটাও হয়ে যায়। যখন আলুটা ভাজা হচ্ছে তখন একটু ঢেকে দেবো, যাতে আলুটা সেদ্ধও হয়ে যায়। একইভাবে ভাজাও হবে এবং সেদ্ধও হয়ে যাবে। এই সময় আমি আমার যে খাসি মাংসের মেটেটা আছে এটাকে আমি মাখিয়ে নেব। এর জন্য এর মধ্যে দিয়ে দেব একে একে রসুন বাটা,
আদা বাটা, আদা বাটাটা একটু বেশি দিই আমি সাধারণত, যেহেতু আদা সেন্টটা আমাদের ভালো লাগে, আপনারা আপনাদের মতো দেবেন। লঙ্কা কুচি, আমি এখানে 3টে মতো লঙ্কা দিলাম, স্বাদ মতো আপনারা ঝাল যে যেমন খান সেভাবে দেবেন। হলুদ গুঁড়ো, লবণ, 1.5 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ মতো জিরের গুঁড়ো, রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমার মনে হচ্ছে লবণ একটু কম হয়েছে, তো আমি আর একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে সুন্দর করে আমি মাখিয়ে নেব। এবার এটাকে আমি এইভাবে রেখে দেবো ঢাকা দিয়ে, যাতে মশলার গন্ধটা একটু এর মধ্যে ঢোকে। এই সময় আমি আলুটা খুলে দেখবো কি পর্যায়ে আছে। দেখুন আলুটা মোটামুটি হাফ টার্ন হয়ে গেছে ভাজা। এর মধ্যে আমি এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালোভাবে আমি মজাতে দেবো। একই সঙ্গে আলু এবং পেঁয়াজ দুটোই যাতে ভাজা হয়ে যায়, সেই জন্য দুটোকে সুন্দরভাবে আমি কষাবো। এবং একসঙ্গেই আমি এর মধ্যে দিয়ে দেবো রসুনের ছাড়ানো কলিগুলো। সুন্দরভাবে আমি এটাকে ভাজবো। এটা ভাজা হোক, তারপর আমি আবার ফিরে আসবো। একবার দেখে নিই ভাজাটা কি পর্যায়ে রয়েছে। দেখুন আলু এবং পেঁয়াজ কিন্তু অনেকটাই সাঁতলে গেছে এবং পেঁয়াজগুলো প্রায় নরম হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প করে হলুদ। যেহেতু আমি অলরেডি মাছের মধ্যে হলুদ দিয়েছি, তাই এখানে অল্প হলুদ দেবো, যাতে আলুগুলোতে কালার আসে। এবং নরম হওয়ার জন্য একটু লবণ আন্দাজ বুঝে দিতে হবে, যেহেতু আমার মাছের মধ্যেও যেহেতু লবণ দেওয়া রয়েছে। এবার ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দেব মেটেগুলো। আমার মেখে রাখা মেটেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। মশলা মাখানো মেটেটা দিয়ে সব মিলিয়ে এবার ভালো করে কষতে হবে, যাতে করে মশলা, আলু, পেঁয়াজ মেটে সব সুন্দরভাবে কষানো হয়ে যায়। উল্টে পাল্টে নাড়িয়ে নাড়িয়ে আমি বিষয়টাকে ভালো করে কষাবো। মটন আলু সব ভালো করে মেশানোর পরে আমি এখানে একটু ঢাকা দিয়ে দেবো, যাতে সুন্দরভাবে জিনিসটা একটু সেদ্ধ হয়। সেই সময় আঁচ একদম মিডিয়াম টু লোতে রেখে 2 মিনিটের জন্য ঢেকে দেবো। চলুন দেখে নিই। আমার মনে হয় কষা হয়ে গেছে। আলুগুলোকে দেখলেই বোঝা যাচ্ছে এগুলো সেদ্ধ হয়ে গেছে।
পর্যায়ে আমি দিয়ে দেবো ক্যাপসিকাম। ক্যাপসিকাম যেহেতু খুব সফট হয় সেই জন্য ক্যাপসিকামটা শেষের দিকে দেবো, যাতে এগুলো গোটা থাকে, নাহলে গলে যাবে। সেই জন্য ক্যাপসিকামটা দিয়ে দিলাম। দিয়ে এটা একটু নাড়িয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো গরম জল। যারা ড্রাই খেতে পছন্দ করেন জল না দিলেও চলবে। আমরা যেহেতু একটু গ্রেভি এর সঙ্গে পছন্দ করি সেই জন্য এর মধ্যে হালকা একটু গরম জল দেবো। কাঁচা জল দেবেন না, তাহলে স্বাদটা চলে যায়। তো নাড়িয়ে এবার আমি এর মধ্যে গরম জল দিয়ে দেবো। ভালো করে এটাকে মিশিয়ে নেব। ক্যাপসিকাম এবং সবটা একবারে ভালো করে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেবো গরম জল। যেমন যে গ্রেভি পছন্দ করেন গরম জল দিয়ে ভালো করে নাড়িয়ে ঢাকা দিয়ে একটু আঁচটাকে বাড়িয়ে দেবো যাতে ভালো করে ফুটে যায়। চলুন ফাইনাল দেখে নিই কী দাঁড়ালো। রান্না মোটামুটি কমপ্লিট। ঝোলটা একটু টেনে যাবে, এই জন্য আমি আর ঢাকবো না। আর একটু টেনে গেলে এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নেব। দেখুন ঝোল আমার অনেকটা শুকিয়ে এসেছে। এর মধ্যে এবার আমি দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। এটা আমার হাতে বানানো, আমি বাড়িতেই সাধারণত বানাই গরম মশলার গুঁড়োটা। বাজারের গুঁড়োটা আমাদের পছন্দ হয় না। গরম মশলার গুঁড়ো দিয়ে এবার সুন্দর করে মিশিয়ে এটাকে ঢেকে দেবো, যাতে গরম মশলার গুঁড়োটা এর মধ্যে সুন্দরভাবে মিলে যায়। ঢাকা দিয়ে জাস্ট 1 মিনিট, তারপর গ্যাস অফ করে দেবো। আমার রান্না রেডি। হালকা গ্রেভিযুক্ত মাটনের মেটে চচ্চড়ি আমার রেডি। গরম গরম ভাতে মেটে চচ্চড়ি, ওয়াও! আজকে সানডে জাস্ট জমে যাবে। আপনারাও যারা মেটে চচ্চড়ি পছন্দ করেন এইভাবে করে দেখবেন, খুব ভালো লাগে। খেয়ে দেখবেন এবং কমেন্টে জানাবেন। আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন। আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব আমি, সুমনা। টাটা।